দেখো 5 নাম্বার কি বলছে, এ একটা মৌলের দেওয়া আছে, বি একটা মৌল দেওয়া আছে। বলছে A3+ আয়নের ক্ষেত্রে বাবার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ইটস নট এ ফ্যাক্ট। সহজ কথা, এটা হচ্ছে আমাদের এর ইলেকট্রন বিন্যাস কত দেওয়া আছে। এ মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2, আর এখানে N এর মান দিতে পেরেছে 2, তাহলে এটা হচ্ছে 2s2, তাই না? 2s2, এটা হচ্ছে 14টা স্তরের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তাহলে লাস্টে যদি 2s2 হয়, আমি একটু হিসাব করে দেই, তার মানে এ মৌলের শেষে হবে হচ্ছে 2s2, তাহলে এর আগে কি আছে 1s²। 1s² তো আগে থেকে ছিলই, তাহলে মোট 4, 4 কার? বেরিলিয়ামের। 4 কার? বেরিলিয়ামের। কথা কি বুঝাইতে পারছি? ওকে, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে A3+, অর্থাৎ বেরিলিয়াম 3+-এর জন্য বামার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সূত্র তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে তাহলে এই মূলটার নাম বেরিলিয়াম ছিল। RH ব্র্যাকেটে 1/n1² মাইনাস 1/n2², সাথে হচ্ছে Z²। এখানে জেডের একটা কাহিনী আছে। দেখ, আমাদের বলছে বামার, আমরা জানি বামার N1 হয় সিরিজ অনুসারে, বামার বলছে তাই N1 এর মান এর মধ্যে লুকায় আছে 2, তাহলে 2 পাইলি। আর N2 এর ভ্যালু কত বলছে, এই 2 এর তৃতীয় রেখা, তাহলে এই যে N1 যোগ হচ্ছে রেখা বা লাইন, যাই বলিস না কেন, তো N1 হচ্ছে 2 আর লাইন নাম্বার হচ্ছে তৃতীয় মানে 3, তাহলে আমাদের কত আসলো হিসাব করার পালা। আমরা যদি হিসাব করি তাহলে পাবি হচ্ছে 5। কত পাইলাম? 5 পাইলাম। জেডের মান কত? জেড মানে পারমাণবিক সংখ্যা, এখানে 1 ধরা যাবে না, যেহেতু মৌলের নাম দেওয়া আছে বেরিলিয়াম, তাহলে এখানে ধরতে হবে হচ্ছে 4। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি 1, আর এইচের মান সবাই জানি 1.09678 10⁻7, আর N1 এর মান হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে হচ্ছে 4, আর N2 এর মান হচ্ছে 5, 5কে স্কোয়ার করলে হচ্ছে 25, এখানে মাইনাস আছে 25, আর জেড জেড তো 4, 4 Z² মানে 4² মানে 16। তাহলে এবার ক্যালকুলেশন করার পালা। ওকে, 1.09678 10⁻7 ব্র্যাকেট দে, ভালো করে ক্যালকুলেশন কর। প্রথমে 1/4, তোরা প্রথমে এই ব্র্যাকেটের কাজটুকু আগে করে নিবি, মাইনাস 1/25 ইন্টু 16, যা পাইলাম 1/, অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পাইলাম হচ্ছে 2.713 10⁻8 -8। বুঝতে পারছি? শিওর? এত কি ন্যানোমিটার? 10 ন্যানোমিটারে রাখলেই চলবে। অ্যান্সার গ নাম্বার শেষ।